ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমি আপনাদের সামনে আজকে একটা নতুন শাকের রেসিপি নিয়ে আসলাম। এটা একটা নতুন শাক, এটার নাম বাটি শাক। আমি আজকে প্রথম রান্না করব। এখানে আমার রান্না করতে লাগবে শাক। এই শাকগুলো আমি আগে থেকে ধুয়ে কুচিয়ে রেখেছি। এখানে লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি করে রেখেছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখেন, আমার পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। শুধু জাস্ট একটু কালার হওয়ার জন্য হলুদটা দিয়েছি, কারণ শাক ভাজি করলে আমি সাধারণত হলুদ দিই না। এখন এটাকে আরেকটু সুন্দর। দেখেন, আমার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং অলরেডি চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভারও বের হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো। দেখেন, আমার শাক থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এই শাকের পানিগুলো একদম পুরো শুকিয়ে ফেলব, কারণ আমি চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজি করব, তো এর জন্য একদম ভাজা ভাজা করে ফেলব। শাকের মধ্যে পানি থাকলে খেতে ভালো লাগবে না। এখন দেখেন, ফাইনালি আমার শাকের সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এবং আমার শাকটাও হয়ে গেছে। আমার শাকের কালারটা দেখুন কত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে শাকটা নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার রেসিপিটা কেমন হয়েছে তা সবাই জানাবেন। আর আমার রেসিপিটা যদি